না ভয় লাগছে, ভূত কেমন কেমন একটা হচ্ছে। না এরকম করিস না, সিরিয়াসলি প্রচণ্ড ভয় লাগছে, কেমন কেমন একটা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে গুড মর্নিংটা কেন দোকান থেকে স্টার্ট হলো সেটা তোমাদের আগে বলি। আজকে আমার দোকানে আসতে অনেকটা লেট হয়ে গেছে, মানে 11টার দিক করে দোকানে এসেছি। কারণ হলো আজকে বাবা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, যেটা সেই সময় ভিডিও করা আমার একদম ইচ্ছে ছিল না, আর এখনও ভিডিওটা করা আমার একদমই ইচ্ছে হচ্ছে না, বাট না করলে নয়, তবে তাই ভিডিওটা আমি এখন করছি। তো আজকে বাড়ি থেকে নিয়ে এসে বাবা বাজার থেকে এসেছিলো, দেন মা মাছ বানাতে বানাতে মায়ের জোর খিদে পেয়েছিল, দেন মা চা রুটি খাচ্ছিলো, মানে বাবা খাইয়ে দিয়েছিল মাকে, কিন্তু মায়ের হাতে মাছ ছিল, মানে মাছ যাচ্ছিলো, মা মাছ কাটছিল, ঠিক আছে। তা মা ওই তরকারি রুটি আর চা খাবার পর একটা দুধটা পানি খাওয়ার পর মার মাথাটা কেমন ঘুরে গেছে, তাই আজকে আমার রান্নাবান্না করে আসতে একটু লেট হয়ে গেছে, তাই অনেকটা লেট করে দোকানে এসেছি, মানে 10টায় আসার কথা 11টায় এসেছি, বুঝলে তো। এই হলো ব্যাপার। সকাল আজকে ভিডিওটা আমি দোকানে এসে স্টার্ট করলাম। সিরিয়াসলি সকাল থেকে ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার মতি সকাল থেকে ঠিকঠাক ছিল না, তো সকাল থেকে আমার ভিডিও করার একদম ইচ্ছে ছিল না। দেন দোকানে এসেছি, আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কী কী রান্না হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, স্কিপ করো পুরোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ মানি কাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেন আমার আনন্দের ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 পরিমাণে স্বাগত। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আজকে রান্না হয়েছে, দিদি মেজদি ভাই পাঠিয়েছে মাছের ডিমের ভাজা পাঠিয়েছে, এই যে, আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, পটল মাছের টক, আর তেলাপিয়া মাছের ঝাল। এই যে আজকে আমাদের খাবার দাবার দেখো, এখানে আছে মাছের ডিমের ভাজা, দিদি ভাই পাঠিয়েছে, এটা দিয়ে একবার ভাতটা ফ্রাই করবো। কি দারুণ, সিরিয়াসলি কারা এই জিনিসটা খাও না আমি জানি না। আমার মাছের ডিমের বড়া হলে, বা মাছের ডিমের বড়া বা ভাজা, বা মাছের তেলের ভাজা, এগুলোতে আমি আরামসে একটা ভাত খেয়ে নেব। কি টেস্ট, কি বলি তোমাদের, দারুণ। মানে ব্যাগের চেনটা লাগাতো, চলছো, এইটা ধর, এইটা ধর, এইটা ধরেছিস, এইটা মানে হাতটা ঢোকা, হ্যাঁ চ, আমি জানি তুই এটাই করবি, ছাগল। বাবা লোলোকে আনতে এসেছিল, আমি দোকান থেকে বেরিয়ে বাবাকে ফোন করলাম, দোকান থেকে বেরিয়ে না, আমি আজকে টোটো পেয়ে ফোন করেছি, আমার কথা বলতে দে। আমি বলছি কী গো লোলোকে আনতে আসবে? বাবা বলছি না এখনও যাইনি। আমি বলছি হ্যাঁ কখন যাবে? 8:15 হয়ে যাচ্ছে, তুমি আনতে আসবে না? বলছি হ্যাঁ 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 যাবো। এই যে বাবা আনতে এসছে, আর আমি জাস্ট বেনামুড়িতে নেমে ওই পোল পর্যন্ত এসেছিল, ওরকম মাসে কোথায় বলছি দাঁড়া আমি যাচ্ছি, তো ওর সঙ্গে মিট হয়ে গেল, এই যাচ্ছি রাস্তা। বলছে সঙ্গে করে গঙ্গা জল নিয়ে আসবে, তোমার যখন তখন ভয় লাগে না, যখন ভয় লাগে সবার গায়ে ছিটিয়ে দেবে, ভয় লাগে। তো এখন বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, কালকে ভিডিওটা তোমরা দেখেছো, আগের দিনের রাতের ভিডিওটা, আসলে পাশে এমন পুজো হচ্ছিলো আমি আর ভিডিওটা দিতে পারিনি, আর পুজো বাড়িতেও আমি যাইনি, তার কারণ আছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছি না, বাট হ্যাঁ কোনো দিন সময় হলে তোমাদের আমি বলবো যাইনি কেন বা কী ব্যাপার হয়েছে, বা যাই হোক সবই তোমাদের বলবো। তো এখন যাই, কালকে ওই পাশের বাড়িতে বিয়ে বাড়ি আছে, বিয়ে করতে যাবো নাকি ঠিক নেই, বাট এই যে বাবুর বায়না যে আমি মেহেন্দি পরবো মাসি, বলছি ঠিক আছে চ, ওটাই ওর জন্য মেহেন্দি টেহেন্দি কিনেছি, আর যদি টাইম হয় তো ওকে পড়াবো, আর যদি না হয় তো কেল্লাফতে, আর কিছুই না। তো কালকে তো টাইম হবে, কালকে ওদের ঘরে বিয়ে বাড়ি আছে, তো নেমন্তন্ন যদিও আমাকে করেছে, ওকে যদিও করেনি, বাট কি হতে যায় বা কী হবে আমি জানি না। তো চলো আগে বাড়ি যাই, এরকম ব্লগিং করতে ভালো লাগছে না, মানে আমার এই হাতটা স্টিলও ব্যথা করছে, তো বাড়ি গিয়ে কথা বলছি। খিদেও পেয়েছে না, কিছু খাইনি, খিদে পেয়েছে। কী খেয়েছিস মানে আজকে? হ্যাঁ মানে টকটা আছে কেমন হয়েছে না? টেস্টি, অনলি টেস্টি, বাহ মাই প্লেজার। তো চলো বাড়ি গিয়ে, দাঁড়া আমি কথা বলতে, চলো বাড়ি গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক এতক্ষণে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখানে নিয়ে এসেছি মশলা মুড়ি, আর এখানে আছে পেঁয়াজের চপ।
গরম নেই গো, ঠান্ডা হয়ে গেছে। সবাই লোভ দিয়ে দাও মাসির খাবারে, তাহলে রোগা হয়ে যাবে জানো। কি বলে এখন, আমি জানি তোমরা খুব ভালো। আমার এই নিমকিগুলো খেতে কি ভালো লাগে। 10 টাকা কিনেছে। অনেস্ট রিভিউ দিচ্ছি, 10 টাকায় অনেকটা মশলা মধ্যে দিয়েছে। আর 5 টাকার যে পেঁয়াজগুলো দেখো তোমরা, সাইজ দেখো, এখানে সাইজ দেখো, খুবই ভালো, খুব খুব মানে খুবই বড়, মানে 5 টাকায় খুবই বড়। কারণ আমি তো পুরো পিওর মার্কেটে থাকছি, প্রত্যেকদিনই মশলা মুড়ি খাই। 10 টাকা মশলা মুড়ি খুব কম দেয়। আর সবগুলো তো তোমরা দেখেইছো, যারা ওল্ড মেম্বার তারা দেখেছো, নিউ মেম্বার হয়তো দেখোনি। মানে পুরনো আর নিউ মানে নতুন। টক দিয়ে দিয়েছে। জীবনটা খারাপ হয়ে গেছে। আচার দিতে আমি তো বারণ করলাম, দিয়ে দিল, বলছে আচার দিয়ে ভালো লাগবে। জানি না মুখের অবস্থা কেমন, এসে জাস্ট চেঞ্জ করে বসছি না, চেঞ্জ খেয়ে দিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। আমাদের ঘরে পুজো হচ্ছিল, ঠাকুর বাসনা হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো এখন। আমাদের পাড়ারই একজনের বাড়িতে পুজো হচ্ছিল, ওটাই ঠাকুর বাসনা হচ্ছে, যেটা তোমাদের দেখাবো। বটি ইতিমধ্যে জোর চিৎকার করছে। বলবি কি হয়েছে, কি ওই যে বাজনা বাজছে তাই ওরা তো চিৎকার, ওর হিংসে। বম পাচ্ছে আমার বরফিকে, দেখো কি ভিতু মাল, দেখো চুপচাপ বসে আছে, দেখো দেখো এবার চুপচাপ। বমটা বন্ধ না, এই যে চকল 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 করছে। বমটা এক্ষুনি ফাটো, এক্ষুনি আবার দেখবে চুপ হয়ে যায় পুরো। ঘাটটাও না আর সাহস পায় না। বরফি হ্যাঁ হ্যাঁ, সবাই বেরিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে কে একদম। কি ভয় লাগছে না, কি ভয় লাগছে জানিস আমার। আরে এই যে ঠাকুর ভাসাতে এসেছিল, তাদের মধ্যে একজন পুরো অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক টোক হয়ে ব্লাড বেরাচ্ছে, ব্লিডিং হচ্ছে জোর, মাথাটা তো ফেটে ব্লিডিং হচ্ছে জোর। ওখানে যে আমি তোমাদের দেখালাম, ওখানে এবার তোমার ঠাকুর ভাসানোর জন্য ব্যঞ্জো ট্যাঞ্জো এসছে, ওদের কে আমি জানি না, ঠিক টোটোওয়ালা না কে আমি জানি না। তো ওনার নাকি হিস্ট্রি আছে আগে থেকে, সবাই বলছে যে, আর ওর নাকি আগে থেকে হিস্ট্রি আছে। তো পড়ে গেছে না কি হিস্ট্রির মতো ওরকম টেপে টেপে পড়ে গেছে, এই জায়গাটা এই পাশেরটা পুরো ফেটে গেছে, রক্ত বেরাচ্ছে। আমার তো এগুলো সহ্য হয় না, আমি তো তাও গেছিলাম, দেখে ছুটে পালিয়ে এসেছি। স্ট্রোক মতন এখন সেন্সলেস হয়ে আছে, এই জন্য বক্স বন্ধ আছে ওইদিকে। আর মা ওখান থেকে আসছে, দেখো। আমার তো এগুলো দেখলেই ভয় লাগে। ওই পালিয়ে আয়, বেরিয়েছে ঠাকুর ভাসাতে, ওই যে ওখানে দেখো এখনো আছে, ঠাকুর ভাসাতে বেরিয়েছে। এই এসছে বৃষ্টি, মানে আজকে স্বয়ং মানে ভগবান বলছে ভাই তোরা আজকে যাস না। সত্যি না, দেখো একদিন অসুস্থ হয়ে পড়ছে, আবার এখন আবার বৃষ্টি এসছে, দেখেছো কেমন পরিবেশ কি জানে, আমি জানি না। বলছি তোমাদের আজকে কি বললো, আজকে রবিবার। আজকে রবিবার, ক্যামেরাটা একটু দূর থেকে কপি বাহু এমজি, এটা সরি, এটা ট্রেন্ডিংয়ে চলছে, তাই তো নটেঙ্কি করে দিলাম। একটু এদিকে আমাকে বলতে একটু সুবিধা হবে। তো আজকে দিন রবিবার, আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের বাড়িতে দেখো এইখানে যে লাইটটা জ্বলছে, দেখো দেখেছো ভালো করে, এই যে পাশের বাড়িতে বিয়ে বাড়ি আছে,
এবার তোমরা আগের দিনের ভিডিও দেখেছো আমি কেন ভিডিওটা করতে পারিনি, সেটাও তো তোমাদের বলেছিলাম বক্স বাজছিলো বলে। বাট সাডেনলি আমি আজকে দেখছি যে কালকে বিয়ে আজকে বক্স বাজছে না, এটা একটা আমার কাছে অদ্ভুত মনে হলো। বাট কেন বাজছে না এই জন্য যাদের পার্সোনাল ম্যাটার। তো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার দেখো হাত এগুলো ভিজে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে। আর আজকে রাতে ঘুমটা ভালো হবে। এখন আমার লোলো বায়না করেছে মাসি খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো মেহেন্দি করে দিই। আমি চাইছি চল মেহেন্দি করবো। আমার মা ওখান থেকে চিৎকার করছে কেন জানো, বলছি শোনো আজকে আমাদের ঘরে মাছের ঝাল হয়েছে, তেলাপিয়া মাছের ঝাল আর পটল মাছের টক হয়েছে, তোমাদের তো দেখেছি দুপুরবেলা। আজকে আমাদের ঘরে ভাত সর, আমি এইটুকুনি ভাত খেয়েছি, লোলো এইটুকুনি, মা এইটুকুনি, মানে ভাত সর। বাবা তো বাবার কপালে ভাত জোটেনি, বাবা পান্তা খেয়েছে, মানে পান্তা ভাত খেয়েছে, মানে তাই আজকে একটু প্রবলেম হয়েছে। তাই মা ওটা নিয়ে চিৎকার করছে যে আজকে ভাত চট হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু বৃষ্টিটা হচ্ছে আমার বলে আনন্দ লাগছে, নিচটা পুরো ভিজে গেছে। আর একটা ছবি তুলো। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলো তো চলো এবার আমরা মেহেন্দি করবো, মেহেন্দিটা করে দিচ্ছি। একদম বৃষ্টির জলে ভিজে গেলাম, বাবা এসে আমি লাগতে মেহেন্দি করার পর আর বিছানা করবে কি, বিছানাটা ছেড়ে দিই সর মশারি টাঙিয়ে নিতে পারছো তো? মশার মধ্যে মেহেন্দি করতে পারবো না। আরে না, আমি বলছি মশারি যদি শুকিয়ে যাবে। আমি তোর হাতে একটা করবো, তোর দুটো হাতে করার পর দিদার হাতে করবো, তখন তোর হাত শুকিয়ে যাবে, মশারি খাঁচা দিদার হাতে আগে করে দিতে পারতো। একটা করে করবো কারণ ওখানে জানাটা ফেলেছি, সুন্দর একটা হাওয়া আসছে, চুলটা আঁচড়ার মতো ভালো। দেখো আমার জামা এগুলো ওটা ভিজে গেছে। এরকম যদি মেহেন্দি করি না তাহলে মেহেন্দি ডিজাইন উঠবে, এমনিতেই তো কালা কালোটা হয়ে গেছে। কালো হয়ে গেছে না ফর্সা আছে? কালো হয়ে গেছে। দেখো দেখো আমার হাত আর মাসির হাত দেখো। ওটা নিয়ে বলছি না, দেখো এই যে মেহেন্দি করবো, সেগুলোকে ফেলো না। মেহেন্দি দেখো, এই যে মেহেন্দি বেরিয়েছে। চলো কিছু না বলে মেহেন্দি করা স্টার্ট করি, এইগুলো আগে ঠিক করি। আমি হাত দেখাবো তো শুধু, এই দেখো তো আমাকে দেখো, মানে রাত কটা বাজে এখন তোমার কাছে? হ্যাঁ 10:12, চার্জও হয়নি ফোনে একটা। এই দেখো 10:12, এখন আমি মেহেন্দি করতে বসছি। আজকে মেহেন্দি করে উঠতে মিনিমাম 12টা বাজবে। 12টা না 11টা। বেরাই না আমার কি রাগ ওঠে মেহেন্দির উপরে। কেটে দাও না মুখটা একটু। চলো আমি এখন মেহেন্দি করি, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে কথা বলবো জানো। রাত 11টা বাজে, 11টা 21 হয়ে গেছে। আর আমি এক হাতে করেছি মেহেন্দি, এই যে এক হাতে মেহেন্দি করেছি, লোলোর এক হাতে করে দিয়েছি। আর মায়ের হাতে করতে গেছিলাম, সে এমনি করে চলে গেল, তার হয়নি। আর আমার এখন ডান হাতে করছি আর কি, ডান হাতেটা করা ইম্পসিবল, তাও পারছি না, তাও যতটা চেষ্টা করছি করার, দেখি যাই হয় হয়। তো দেখো আমার এখানে হাতে, এই হাতে কমপ্লিট হয়ে গেছে, আর এই হাতেও কমপ্লিট, কিন্তু এই হাতে করতে পারিনি। আর যেহেতু বাম হাতে করেছি আমি, তো এই হাতে পুরো ঘাটা ঝটকা করেছি। আমি জানি আমি মেহেন্দি ডিজাইনার না বাবা, কেউ আমাকে জাজ করতে এসো না, আমি মেহেন্দি ডিজাইনার না। আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর মেহেন্দি করতে গিয়ে গোটা হাতে নাইটিতে থেবড়ে ফেলেছি, এটাও ভালো করে জানি। আর কটা বাজে একবার তোমাদের দেখায়, এই দেখো 12টা বাজতে যাচ্ছে, মানে 11:51। আর লোলোর জাস্ট একটা হাতে হয়েছে, পেছনে দেখো, আর ওর আরেকটা হাতে হয়নি, তাই এখন চিল্লাচ্ছে। ওর আরেকটা হাতে করে তারপরে আমরা ঘুমাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বিয়ে বাড়িটা কেমন কাটবে আমি জানি না, আই ডোন্ট নো কেমন কাটবে। আর যাই কাটুক না কেন তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো বেশি রাত করে ঘুমাতে হচ্ছে আমাদের আজকে, কিছু করার নেই, মেহেন্দিটা তো করতে হবে। আমরা তো যেহেতু করে নিয়েছি ঘাটা ছুটে, যাই হোক ওর না করলে নয়, ও আবার রেগে যাবে এক্ষুনি।
যে মাসি করে নিয়েছি, আমাকে করে দিল না, যাই হোক। তো ওই জন্য ওর হাতেরটা করে দিই, তারপরে বিছানাতে নিচে ঘুমাবো। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, এখানেই এড করছি। ফোনে দুটো রিলস করে নিল, তাই দেরি হয়ে গেছে। দুটো রিলস করেছি তোর কি রে, একটু বসে দুটো রিলস করেছি, তাই তো চুল টুল ছেড়ে বসছি ডাইনিং জুগিং। ঠিক বলতে নেই না, রাতে বলতে নেই। তো চলে এখন ঘুমাই, চলে গুড নাইট, স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে ফ্রি, টাটা।